মাননীয় স্পিকার, এই মিস্টার সরোয়ার আলমগীর চিটাগং 2 উনি এই প্রথমবারের মতো সংসদে এসেছেন আজ 4 মাস পরে। অনেক যুদ্ধ তরাই উত্তরে পেরিয়ে এখানে এসেছেন, এই জন্য আমরা ধন্যবাদ দিই, এই সংসদে তাকে ধন্যবাদ দিই। তিনি তার একটু বক্তব্য রাখতে চান, আপনি যদি একটু সুযোগ দেন তাকে। কংগ্রাচুলেশনস নিউলি ইলেক্টেড এমপি। আপনি দুই মিনিটের জন্য আপনার ওয়েলকাম স্পিচ আমরা গ্রহণ করলাম। 2 মিনিটস প্লিজ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আমাকে আরেকটু বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ জানাই এবং আজকে আরও ধন্যবাদ জানাই মহান রব্বুল আলামিনের প্রতি। আজকে আমি মহান এই সংসদে আসতে পেরে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। আমরা চট্টগ্রামের লোকজন বলে সূর্য সেনের চট্টগ্রাম, প্রীতিলতার চট্টগ্রাম, মনিরুজ্জামান ইসলামাবাদীর চট্টগ্রাম। আমি আজকে মহান সংসদে বলে আমাদের এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রাম, এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়া রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল, তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে 71 সালে রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন মাননীয় স্পিকার। আরো বলি মাননীয় স্পিকার, চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকা ফটিকছড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্বাচনী এলাকার মতোই ধরতে গেলে এই ফটিকছড়ি এলাকা দিয়ে রামগড় হয়ে হিন্দুস্তানে সে বারবার গিয়েছিল 71 সালে। এসে বাংলাদেশে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ট্রেনিং দিয়ে এই যুদ্ধে 71 সালে দেশ স্বাধীন করেছিল মাননীয় স্পিকার। সেই জন্য তারই সন্তান তারেক রহমান আজকের সংসদের প্রধানমন্ত্রী। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই গত 4 মাস আমাকে এই সংসদে আসতে দেয় নাই। আমার ফটিকছড়ির মানুষ অনেক কিছু থেকে অনেক কিছু পায় নাই, যেটা সংসদ সদস্য হিসেবে তাদের পাওয়ার কথা। মাননীয় সদস্য, আপনার আবেগ বুঝতেছি আমরা। আরো 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটস শেষ করুন মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। যারা ইনসাফের কথা বলে, আমার বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না, আমার বিরুদ্ধে ঋণ খেলাপি বলে আমাকে জাতির কাছে অনেক ছোট করেছে। আমি 2 বার বিজয়ী হয়ে এখানে এসেছি। ফটিকছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে আমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে আমাকে ফটিকছড়ি কাজ করার জন্য। এবং যারা ইনসাফের কথা বলে, মিথ্যা বলে, সুপ্রিম কোর্টে হাইকোর্টে প্রতিটি দরজায় আমাকে কোর্টে 3 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির আমাকে কোর্টে রেখেছিল। 6 দিন ভোট করেছে, তাদের প্রার্থী আমার কাছ থেকে অর্ধেকেরও কম ভোট পেয়েছে মাননীয় স্পিকার। এত ভোট পাওয়ার পরও আপনারাই বলে, জাতীয় সংসদে বলে জনগণের ক্ষমতার উৎস। তো আমাকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠাইলো, আবার হাইকোর্ট থেকে আমাকে জিতে আসতে হলো মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলবো আমার ফটিকছড়ির দিকে নজর দেওয়ার জন্য। আমার ফটিকছড়ি অনেক অবহেলিত, এই প্রথম একজন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে জামাল উদ্দিন সাহেবের পর আমি এই সংসদে এসেছি। সালাউদ্দিন কাদের সাহেব মাত্র 3 মাস সংসদ সদস্য ছিল, সেই তথাকথিত চেতনার বিকৃত করারা তাকে হত্যা করেছে। এখন ইনসাফ বিক্রিকারীরা ফটিকছড়ির মানুষকে তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চাচ্ছে মাননীয় স্পিকার। আজকে মহান সংসদের মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। ফটিকছড়ির মানুষকে ধন্যবাদ জানাই, তারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠানোর জন্য। সকলকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।